নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি কিভাবে এই হেলদি টেস্টি রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য লাগবে আটা কিংবা ময়দা। আমি যেহেতু রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি আটা, তবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নিয়েছি। আর আটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দেওয়ার জন্য নিয়েছি হাফ চামচ গুঁড়ো করা চিনি। এখানে আমি আমার আটার পরিমাপ অনুযায়ী চিনিটা দিয়েছি। আর এখন দেওয়ার জন্য নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আটার সঙ্গে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে এটাকে মেখে নেব, তবে আমি নর্মাল জল দিয়ে এটাকে মাখবো। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা বা ময়দা মেখে থাকি, সেইভাবেই এই আটাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি আটাটা এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এই তেলটা দিয়ে আমি এই ডোটা আরও ভালো করে মেখে নেব। রিফাইন্ড তেল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো রেস্টে। তবে কতক্ষণ বলতে পারছি না, আমি যতক্ষণ পর্যন্ত একটা পুর বানিয়ে নেব ঠিক ততক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। এদিকে একটা পুর তৈরি করার জন্য আমি একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। পুরটা আজকে আমি সরিষার তেলেই করব। এখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া রসুন হাফ চামচ। আর এখানে দেওয়ার জন্য নিয়েছি কারি পাতা। আমি 5 থেকে 6টা কারি পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। এখন এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের গাজর। গাজরটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। পাকা টমেটোটাও আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। এখন সব কিছু আমি এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। আর ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভাজা করে নিতে হবে। যেহেতু গাজর দেওয়া রয়েছে তাই সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে, সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভেজে নেব। আমি মিনিট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আবারও একবার এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেবো প্রায় মিনিট 2-এর জন্য। সব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সবের সঙ্গে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া চিকেন। এখানে আমি 2 পিস চিকেন সেদ্ধ করে নেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম অল্প একটু চিকেন মশলা। আপনাদের হাতের কাছে এরকম চিকেন মশলা না থাকলে আপনারা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এখন এই চিকেন মশলাটা দিয়ে সব কিছুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আজকে আর কোনো মশলা দেব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটোর সস, আর দেবো 1 চামচ সয়া সস। এখন টমেটো সস আর সয়া সসের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমার পুরটা রেডি হয়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলেও কিন্তু দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিলাম না। সেই জন্যই আমি প্রথমে কারি পাতাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি।
এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এখানে দেখুন বন্ধুরা, পুরটা নামিয়ে নিয়েছি আর পুরটা কতটা লোভনীয় হয়েছে। আর এখন ঢাকাটা খুলে নিয়ে আটার ডোটা নিয়ে নিয়েছি, আবারও একটু ভালো করে মেখে নেব। আবারও সুন্দর করে মেখে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কাটবো, খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিয়েছি। এবার এক একটা লেচিকে রুটির মতো করে বেলে নেব। অল্প একটু তেল নিয়ে নিয়েছি, এই তেল দিয়ে আমি রুটির মতো করে এটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটা মিডিয়াম সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা পুরটা রুটির মাঝখানে দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পর এবার রুটির চার সাইড থেকে এইভাবে মুখটাকে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার পর হাতের সাহায্যে আবারও উল্টে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে একটা পুর ভরে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে পুর ভরে নিব। একই রকমভাবে আমি আবারও একটা পুর ভরে নিয়েছি। এখানে আমি সবকটা একে একে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে খুবই সামান্য আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এই সামান্য তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব একে একে। প্রথমে এই সামান্য তেলেই আমি এপিট ওপিট সেঁকে নেব। এক পিসটা সেঁকা হয়ে গেছে, আমি অপর পাশটা সেঁকে নেওয়ার জন্য উল্টে দেব। দুই পাশটাতে আমি এইভাবে সেঁকে নেব। দুই পাশটাতে আমি সেঁকে নিয়েছি অল্প তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তবে আপনারা চাইলে ছাঁকা তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই তেলটা দেওয়ার ফলে দেখবেন এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তবে এর জন্য আলাদা করে চিকেন কেনারও দরকার পড়বে না। দুপুরে যদি চিকেন রান্না হয়, সেইখান থেকেই কয়েক পিস টুকরো সলিড চিকেন তুলে রাখলেই কিন্তু সুন্দর পুরটা হয়ে যাবে। আজকে আমি তাই করেছিলাম। দুপুরের রান্নার থেকে আমি হাড় ছাড়া মাংস তুলে রেখেছিলাম, আর সেটা দিয়ে আমি আজকে এই পুরটা বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, তেলের মধ্যে কতটা ফুলে উঠেছে। এখন এই চার সাইডটাতে এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। আর এগুলো খেতে যে কী দারুণ হবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এগুলো খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি এমনি খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা যদি চান টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, অল্প তেলের মধ্যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আর বেশি লাল করব না, এখন এগুলোকে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদের ভীষণই ভালো লাগবে, তাছাড়া বড়দেরও ভীষণ ভালো লাগবে। এখন এগুলোকে আমি তুলে নেব। এগুলো আমি তুলে নিয়েছি, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।